এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক বেশিই ভালো আছি। তো আজকে বাস থেকে অনেক দিন পর বের হয়েছি। তো যেদিনই বাস থেকে বের হয়ে একটা না একটা প্রবলেম হয়ে যায়, তো একটা না বাধার সৃষ্টি হয়। তো আমরা বাস থেকে বের হব, বিকেল থেকেই রেডি হয়ে বসে আছি। তো বাহিরে বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না, আর মেঘে ডাকতেছিল অনেক জোরে জোরে। বৃষ্টি পড়তেছিল, এই জন্য আমরা বাস থেকে বের হইতে পারতেছিলাম না। তো ভাবছি যে বৃষ্টি থামলে আমরা বের হয়ে যাব। বৃষ্টি থামার কিছুক্ষণ পরে আমরা বাসার নিচে নামি। তো নিচে নামার পর যেয়ে দেখি আরও অনেক জোরে বৃষ্টি ছাড়ছে। তো আমরা বাসার গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম নাকি বাসার উপরে উঠে যাব। তো আবার ভাবতেছি না, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি কোনো রিক্সা আসে কিনা গলির মধ্যে। হঠাৎ করে একটা রিক্সা চলে আসে, আসার পর আমরা রিক্সাটা নিয়ে নিই। রিক্সাওয়ালা একটু ভাড়া বেশি চেয়েছিল, তাও সমস্যা নেই, বৃষ্টির দিন ওনারা ভাড়া একটু বেশিই চাবে, কারণ ওনাদেরও সুযোগ সুবিধা আছে, আমাদেরও সুযোগ সুবিধা অনুযায়ী নিয়ে নিয়েছি আমরা। সেটা নেওয়ার কারণ ছিল আমাদের রিক্সাটা উপরে পুরোপুরি ঢাকা ছিল। তো আমাদের গায়ে বৃষ্টি না পড়ে ওই সুবিধা অনুযায়ী রিক্সাটা নিয়ে নিলাম, কারণ যেহেতু সাথে বাচ্চা ছিল। তো এই তো আমরা চলে এসেছিলাম ধানমন্ডিতে। আমাদের রাস্তায় ধানমন্ডিতে একটু ঢোকার পরেই এখানে কিছুক্ষণ পর পর রাস্তা জ্যাম পড়তেছিল, আর একটু পরপর ছুটতেছিল। এটার কারণে আরও বেশি ভিজে গেছি, কারণ রিক্সাটা চলতি অবস্থায় থাকলে আমরা এতটা বেশি ভিজতাম না। তো এই তো আমরা কাছাকাছি চলে এসেছি, একটু পরেই নেমে যাব, শুধু জ্যামটার জন্য। আর রাস্তায় এত পরিমাণে পানি উঠেছিল যে আমরা ভয় পেয়ে গেছি যে সামনে কোনো গর্ত আছে কিনা। রাস্তায় মানে নিচেরটা দেখাই যাচ্ছিল না। কোন সুপার শপে যাচ্ছি, কি করব না করব, সামনে ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার ভিডিওগুলো সব দেখবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের।